দীর্ঘদিন ধরে চড়ে থাকা মূল্যস্ফীতি গত এক বছরের প্রচেষ্টায় নেমেছে এক অঙ্কের ঘরে। গেল জুনে দাঁড়িয়েছে ৮.৪৮%, যা ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের পর সর্বনিম্ন। ভোক্তা ব্যয়ের চাপ কমাতে মূল্যস্ফীতি ৩ থেকে ৫% নামিয়ে আনতে চায় বাংলাদেশ ব্যাংক। আর তা করতে মূল্যস্ফীতি যতদিন ৭% নিচে না নামবে ততদিন পর্যন্ত নীতি সুদ হার ১০% থেকে কমানো হবে না বলে জানান গভর্নর। আমরা আশা করি ইনফ্লেশন আরো কমবে, কিন্তু যে লেভেলে আমরা নিতে চাচ্ছি সেই লেভেলে এখন আমরা যেতে পারি। আমরা চাচ্ছি ইনফ্লেশনটাকে ক্রমান্বয়ে একটা রেঞ্জ নিয়ে আসতে। সেটা আমাদের মনে হয় যে এটা ৩ থেকে ৫-এর মধ্যে যদি আমরা আনতে পারি, হয়তো একটু সময় লাগবে, সেটা আমাদের লক্ষ্য। বৃহস্পতিবার চলতি অর্থবছরের প্রথম ৬ মাসের জন্য মুদ্রানীতি ঘোষণা উপলক্ষে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানে সরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি বাড়িয়ে ২০.৪% করা হলেও জানানো হয় কমানো হয়েছে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি। আমাদের যে প্রবৃদ্ধি খারাপ হয়েছে সেটা একেবারে আমি বলবো না। আমাদের ৪% প্রবৃদ্ধি ইজ অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক আমাদের বর্তমান প্রেক্ষাপটে। এ সময় গভর্নর জানান, ব্যাংক মার্জ করার সঙ্গে বড় অঙ্কের বিনিয়োগ করবে সরকার। তবে টাকা ছাপিয়ে দেওয়ার পরও ঘুরে দাঁড়াতে না পারা ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক। সাকসেসফুল মার্জারের মাধ্যমে এই ব্যাংকগুলো শুধু ঘুরে দাঁড়াবে না, যে বিনিয়োগটা করবে সরকার থেকে, সেই বিনিয়োগের টাকাও পুরোপুরি লাভ সহ ফেরত পাবে সরকার। এদিকে মুদ্রানীতি ঘোষণার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি DCCI জানিয়েছে, এবারের মুদ্রানীতিও সংকোচনমুখী করায় বিনিয়োগ ও বাণিজ্যে পড়বে নেতিবাচক প্রভাব। এখানে আমাদের সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।